আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, আবার ফের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রাস্তায় যাচ্ছি। এদিকে আমার শরীর খারাপ লাগছে। তো বেসিক্যালি আজকে আমাদের ডেস্টিনেশন ছিল তান্দুর হাউস। অ্যাকচুয়ালি আজ অর্ণবের বার্থডে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গেছিল আমাদেরকে। তোমাদের মনে হতেই পারে যে বার্থডেই বা কবে হলো আর সেলিব্রেশনই বা কবে হলো, তো সেটা দেখার জন্য আমাদেরকে কিছুদিন আগে যেতে হবে। হ্যাঁ, অর্ণবের নামে স্পেলিং ভুল আছে গাইস, ওরা ম্যানেজ করে বিকে ভি করে দিয়েছে। অ্যাকচুয়ালি আগের মাসে অর্ণবের বার্থডে ছিল, তো সবাই মিলে আমরা সেলিব্রেট করতে চলে গেছিলাম। অভিজিৎ দা কাটছে, মানে কেক কাটছে। এই কেক কাটারই যা এক্সপিরিয়েন্স আছে, রিয়েল লাইফে তো আমার নিজের কেটেছে। তো গাইস, আমরা ফাইনালি ট্রিট নিতে যাচ্ছি। আর আমাদের ট্রিট কে দিচ্ছে? আমরা যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমাদের এখন গাইড করে নিয়ে যাচ্ছে কে? কুশলদা। ফার্স্টে অ্যাকচুয়ালি হয়েছে আমি ভুল গলিতে ঢুকিয়ে দিয়েছি, তারপর আবার ফের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রাস্তায় যাচ্ছি। এদিকে আমার শরীর খারাপ লাগছে। ফাইনালি 15 মিনিট হাঁটার পর আর পথ হারানোর পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন তান্দুর হাউস। কিন্তু সেখানে গিয়েও আমাদেরকে এক সমস্যার মুখে পড়তে হয়। আমরা গাইতে এসেছিলাম, এটা কোন ব্রাঞ্চটা রে? গোল পার্কের ব্রাঞ্চটায় এসেছিলাম। আর দেন সি দিস, দ্য আউটলেট ইজ টেম্পোরারিলি ক্লোজ। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। এবার লেক মলের ব্রাঞ্চটায় যাব, বাট অনেকক্ষণ হাঁটতে হবে ভাই। অ্যাকচুয়ালি গোল পার্কের ব্রাঞ্চটা মেনটেনেন্সের জন্য কিছুদিন বন্ধ ছিল, আর ভাই আমরাই সেদিন এসে পড়েছি। মানে সিরিয়াসলি তুমি ভাবো, একে তো আমরা রাস্তা হারিয়ে 15 মিনিট হাঁটার পর দেন আবার রাস্তা খুঁজে আমরা এলাম, দেন তারপরে গিয়ে আবার ফের এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তাই আমরা বাধ্য হয়ে ডিসাইড করলাম যে লেক মলের ব্রাঞ্চটায় যাওয়া যায়। একে 15 মিনিট 20 মিনিট হেঁটে হেঁটে তারপরে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। দেন তারপর গিয়ে এখন আবার এই সমস্ত ব্যাপার। এবার আমরা ভাবছি যে ওই ব্রাঞ্চটায় যাব। আবার 15 মিনিটের জার্নির পর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। যদিও এটা ওপেন ছিল, তাই আমরা সোজাসুজি ঢুকে গিয়ে পেটে খিদে নিয়ে আর হাতে কুপন নিয়ে উপরে উঠে গেলাম। ওঠার মুখে আমরা দেখতে পেলাম একটা মিরার। তো অবভিয়াস ব্যাপার, মিরার সেলফি তুলতেই হবে। এবার মিরার সেলফি তুলতে গিয়েও আমি পড়ে যাচ্ছিলাম, তো এটা একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে আমার সাথে। দেন ভিতরে ঢোকা হলো, কিন্তু ভিতরে ঢুকে যেটা বুঝতে পারলাম যে এই আউটলেটটা গোল পার্কের আউটলেটের চেয়ে অনেকটা বড়, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভালো। আমরা টোটাল 7 জন গেছিলাম, তাই আমরা ডিসাইড করলাম যে কম্বো কিছু অর্ডার করা যায়। তাই কম্বো হিসেবে কুণাল আর অর্ণব অর্ডার করলো মটন বিরিয়ানি কম্বো, আর আমরা অর্ডার করলাম ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটাতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গার্লিক চিকেন। টোটালি 3 ধরনের আইটেম ছিল। ওই বলে না, কপালে খারাপ লেখা থাকলে তোমার সাথে খারাপই হবে। ফার্স্ট অফ অল আমরা রেস্টুরেন্টে গিয়ে ফিরে আসতে হলো। দেন সেকেন্ড, আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটাও ভালো ছিল না। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটায় গোলমরিচ বেশি পরিমাণে পড়ে গেছিল। একটু গার্লিক চিকেনটা ট্রাই করবো। চিকেনের পিস ছিঁড়তে পারছি না, কি হবে? রাইসটায় না একটু গোলমরিচ বেশি মেরে দিয়েছে, তাই না? দেখ, একজন রান্নার মাহাত্ম্য বোঝে। মানে রাইসটাতেও গোলমরিচ, চিলি চিকেনেও গোলমরিচ, গার্লিক চিকেনেও গোলমরিচের ছড়াছড়ি। আমরা গোলমরিচের রাইস খেতে এসেছি। এটা তো গোল পার্কে গেলে বলা যেত যে গোল পার্কে এসে গোলমরিচের রাইস খাচ্ছি, বাট ঠিক আছে, আমরা লেক মলের পাশে ব্রাঞ্চটায় এসে গোলমরিচের রাইস খাচ্ছি। ঠিক আছে, এখন দাদাকে গোলমরিচ ধরিয়ে বের করে দিলে এরকম বলার জন্য সব কিছু গোলমরিচ। হ্যাঁ
আমাদের যে ট্রিট দিচ্ছে, ট্রিটের মালিক, কেমন লাগছে? রিভিউ দাও। হ্যাঁ, ভালো লাগছে। হয়তো ও আগের দিন বলেছিল। এখন অভিজিৎ খাচ্ছে। তুই কি খাচ্ছিস? গোলমরিচ। আচ্ছা, আচ্ছা, গোলমরিচ আর বেসনের বড়া। এরপর আমাদের খাওয়া দাওয়া হলো। A few moments later. আমাদের মৌরি দিয়েছে সবাই। তুমি কিছু বলবে? তাড়াতাড়ি খাওয়া, এটা টাকা দিয়েছি আমরা, ফ্রিতে ছাড়বো। এমনভাবে খাচ্ছে সবকটা যেন মানে এটা মেন আইটেম, ঠিক আছে? কিন্তু স্বীকার করে দিয়েছে আমার বার্থডে ট্রিটটা কমপ্লিট হলো। তাও সামনের মাসে দিতে হবে। তোমার চালাকে আমি বের করছি। দাঁড়াও। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা নামছি। এবার অভিজিৎ লেক মলে খাওয়াবে আমাদেরকে। হ্যাঁ, এবার অভিজিৎ লেক মলে খাওয়াবে। মোটামুটি ঠিকই আছে। ভালো, এই জীবনে কেউ পারফেক্ট হয় না। হ্যাঁ, এই যুগে কেউ পারফেক্ট হয় না। উফ উফ। কুশল সম্রাট একটা স্টেটমেন্ট দিল যে এই যুগে কেউ পারফেক্ট হয় না, সেখানে খাবার দাবার পারফেক্ট হয়ে আর কি হবে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, এটা ঠিক বলেছ। আচ্ছা, সম্রাটের এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, সবাই দিনকে দিন বড় হয়ে যাচ্ছে, বড় বড় কথাবার্তা বলতে। তুই ছোট হয়ে যাচ্ছিস। কি হয়েছে কুশল? কি হয়েছে কুশল? তুই যা এখান থেকে। কি হয়েছে? আমি চাওলা বাবা থাক, প্লেসমেন্ট নিয়ে জীবনে যা ভুগেছি, কারণ লাইফেও প্লেসড হলাম না, এদিকে চাকরিতেও প্লেসড হলাম না, কিছু করার নেই। দুঃখে ভরা জীবন। এবার আমরা লেক মলে যাচ্ছি, আস্তে আস্তে দেখা যাক কি হয়। দেন আমরা একটু জুডিওতে গেলাম, কিছু শপিং করার ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড বাই।